তুমি নিজের পরিস্থিতির সাথে, নিজের ডিসিশনের সাথে আর অগণিত চিন্তার সাথে প্রত্যেকটা দিন লড়ে যাচ্ছ, ঝগড়া করেই যাচ্ছ। এমনিতেই জীবনে বেশি কিছুই নাই, কিন্তু যেটাই আছে সেটাকে হারানোর ভয় আছে মনের ভেতর। মনটা তো চাই কত কিছুই না করতে, কিন্তু যেখানে ইচ্ছা পূরণ করার জন্য টাকা মধ্যেখানে চলে আসে সেখানে মনটাকে সর্বদা মেরে ফেলতে হয়। যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে তাহলে মন চাই তার ভালো জায়গায় চিকিৎসা করাতে, কিন্তু ইচ্ছা থাকলেও অনেক সময় পেরে ওঠা যায় না। কোথাও যাবার থাকলে আগে থেকেই মনে ভয় হতে শুরু করে যে সেখানে যাওয়ার জন্য কি পোশাক পরে যাব, আর সেম কাপড় সব জায়গায় পরে গেলে লোকে কি বলবে। লজ্জা এসে যায় এই রকম পরিস্থিতিতে। প্রচুর কষ্ট হয় হৃদয়ে যখন পিতাকে সারাটা দিন কাজ করতে দেখি। সে নিজের সমস্ত ইচ্ছাগুলোকে দাবিয়ে রেখে দেবে, কিন্তু সম্পূর্ণ চেষ্টা করে যে তোমার যত ইচ্ছা আছে সেগুলোকে পূরণ করার। উনি নিজে সারাটা বছর একটা ছেঁড়া চপ্পলেই কাটিয়ে দেবে, কিন্তু পুরোপুরি চেষ্টা করবে যে তোমাকে যেন একটা ভালো চপ্পল পরাতে পারে। গোটা পরিবারের চিন্তা হয় যে মাস শেষ হতে চলেছে, বাড়ি ভাড়া দিতে হবে, কিছু সঞ্চয় করে রাখতে হবে। আর আমাদের ভারতবর্ষে বেশিরভাগ লোকেই মানুষ নয়, মানুষের অওকাত দেখা হয়। লোকে তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কত টাকা ইনকাম করো, কারণ সেই লোকগুলো ডিসাইড করতে পারে যে তোমাকে কতটা রেসপেক্ট দেওয়া যেতে পারে। দিন প্রতিদিন জিনিসের দাম বেড়েই চলেছে, কিন্তু তোমার ইনকাম বাড়ার কোনো চান্সই নাই। খরচা বেড়েই চলেছে, কিন্তু আমদানি কিছুই নাই। পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যেতে শুরু করেছে। মাথায় এটাই আসে না যে করব তো কি করব, জীবনে কি করব, কি তৈরি হব, কিছুই জানা নেই। কে জানে মাতা পিতা সংঘর্ষ করতে করতে মাঝপথে যদি ছেড়ে চলে যায়, কে জানে তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে চলে যাবে কারণ তোমার ফিউচার সিকিউর নয়। কে জানে তোমাকে যদি এর থেকেও খারাপ পরিস্থিতি দেখতে হয়। মা বাবা জীবনে সংঘর্ষ করে অল্প কিছু টাকা সঞ্চয় করে রেখেছে, আর সেটাও তোমার এডুকেশনে লাগিয়ে দিয়েছেন, তোমাকে বাইরে পড়তে পাঠিয়েছে এই বিশ্বাসের সাথে যে তুমি কিছু একটা করবে, তুমি জীবনে কিছু একটা হয়ে দেখাবে। প্রত্যেকটা পরিবারে একজন এমন হয় যে তার পরিবারের গরিবী রেখাটাকে পার করে পুরো পরিবারটাকে প্রচুর ধনী বানিয়ে দেয়। তোমার মাতা পিতা তোমার মধ্যে সেই ব্যক্তিটাকে দেখতে চায়, কিন্তু তোমার মনের ভেতর একটা ভয় আছে যে তুমি আদেও কিছু করতে পারবে কিনা, তোমার মা বাবার আশাগুলো পূরণ করতে পারবে কিনা। তোমার বয়স বাড়ছে, কিন্তু তাও তুমি ফ্রির রুটি খেয়েই যাচ্ছ, আর সেই রুটিটা খেতেও লজ্জা লাগছে। কি মিলছে তো এই কথাগুলো তোমার লাইফের সাথে? এর থেকেও কত কষ্টই না আছে সবার লাইফে, যেগুলো এখানে আর উল্লেখ করলাম না। দুঃখ তো এটাতে লাগে যে এমন পরিস্থিতিতে থেকেও অনেকের কিছুই এসে যায় না, সারাটা দিন একটা নেশাখোরদের মতো ঘুরে বেড়ায়। আর তোমরা কি জানো এই ধরনের ব্যক্তিগুলো কোনোদিনও ধনী হতে পারবে না কেন? এরা কথা কেমন বলে যে কাল আমি খাইয়েছি, আজ তুই খাওয়াবি, খাওয়ার ব্যবস্থা আমি করে দেব, কিন্তু চিকেন তুই খাওয়াবি। তুমি কি কখনো এদেরকে এই ধরনের কথা বলতে শুনেছো যে আমার এই স্বপ্ন আছে, আমার ড্রিমটা পূরণ করতেই হবে, আমি নেক্সট ইয়ার এটা অ্যাচিভ করেই দেখাবো? এই ধরনের কথা তাদের মুখে তুমি কখনোই পাবে না। আর তাদের কথার লেভেলটাই যখন এমন হয়, তাদের সঙ্গতটাই যখন এত নোংরা হয়, তাহলে কি করে জীবনে এগিয়ে যাবে? তারা কখনোই ধনী হওয়ার ব্যাপারে, লক্ষ্যের ব্যাপারে, স্বপ্নের ব্যাপারে কথাই বলে না। আর এই কারণেই তাদের কাছে কখনোই মান সম্মান অর্থ আসেই না। কোনো অধিকারই নাই তোমার পরিস্থিতিকে দোষ দেওয়ার যদি তুমি প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা মোবাইল ফোন নিয়ে পড়ে থাকো। তুমি তোমার মা বাবার সম্মান না করে তোমার গার্লফ্রেন্ডের উপর সমস্ত ভালোবাসা লুটিয়ে যাচ্ছ। বড় বড় জ্ঞানীরা বলে গরিব ব্যক্তি প্রচুর লাকি হয়, তাই তুমি যদি গরিব হয়ে থাকো তাহলে তুমি প্রচুর লাকি, কারণ ঈশ্বর ধনী হওয়ার সুযোগ শুধুমাত্র গরিব ব্যক্তিদেরকেই দিয়ে থাকে। তুমি শুকরিয়া করো ঈশ্বরের যদি তুমি গরিব ফ্যামিলি থেকে বিলং করো, কারণ তোমার কাছে হারানোর মতো কিছুই নাই আর পাওয়ার মতো অনেক কিছুই আছে। তোমার পরিস্থিতি পরিবর্তন করার জন্য ঈশ্বর তোমাকে দুটো জিনিস দিয়ে রেখেছেন, এক তোমার শরীর, আর দুই তোমার ব্রেন। আর এই দুটো জিনিসই যথেষ্ট তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য। তুমি যদি তোমার পরিস্থিতিকে দোষ না দিয়ে মনের জোশ বাড়িয়ে সংঘর্ষ করে যাও, প্রচুর পরিশ্রম করে যাও, সেই প্রত্যেকটা কষ্টকে পার করে তুমি যদি এগিয়ে যেতে পারো, তাহলে তোমাকে সফল হতে আর কেউই আটকাতে পারবে না। এই কথাগুলো সর্বদা তুমি মাথায় রেখো। একটা স্লিপার চপ্পল পরে পুরো বছরটা কাটিয়ে দিও, কিন্তু কারোর কাছে ধার নিয়ে নতুন জুতো কখনোই কেনো না। মনের মধ্যে একটা আশার আগুন জ্বালাও, একটা অটল বিশ্বাস রাখো যে তুমি অবশ্যই সফল হবে। তুমি সমস্ত কঠিন বাধাকে পার করে নিতে পারবে, আর তুমি করেই ছাড়বে। অটল বিশ্বাসের ক্ষমতাকে এই পৃথিবীর কোনো ক্ষমতাই আটকাতে পারে না। খুঁজে বার করো সেই কারণটাকে যেটা তোমাকে আগে এগিয়ে যেতে আটকে রেখেছে, আর সেই সমস্ত কারণগুলোকে আজকেই শেষ করে দাও। তুমি দুঃখের ভেতর থেকে বেরিয়ে আসো, আর তোমার পরিশ্রমের ঝড় তৈরি করো। প্রতিদিন সংঘর্ষ করো, প্রতিদিন পরিশ্রম করো, আর নিজের উপর 100% বিশ্বাস রাখো যে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। আর যদি কোনো কারণবশত তোমার কর্মের ফল তুমি যদি না পাও, তাহলে একদমই ভেঙে পড়ো না, তুমি ধৈর্য রাখো। আর জীবন যখন
তোমাকে নিচে নামিয়ে দেবে তখন তুমি আবার উঠে দাঁড়াও আর জীবনকে চ্যালেঞ্জ করো আর বলো যে আমি দেখব তুই কতক্ষণ আমাকে আটকাবি, কতক্ষণ তুই আমার অধিকার থেকে আমাকে দূরে রাখবি। মনে রেখো একদিন তোমার এমন সময় আসবে যখন তোমার সামনে এই প্রকৃতি নত হতে বাধ্য হবে। এই প্রকৃতিও মানুষের সামনে নত হয়, ব্যাস নত করার মতো একজনের দরকার। একদিন এই পৃথিবীতে তোমার নামেরও চিৎকার হবে, একদিন এই পৃথিবীতে তোমার নামেরও ঢোল বাজবে। একদিন এমনও আসবে যখন তোমার সময় নয়, তোমার দর চলবে। এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও।